হ্যালো ফ্রেন্ডস। গতকাল মানে 24শে সেপ্টেম্বর 2023 2023-এর টেটের ফলাফল প্রকাশ হওয়ার পরে আজকে হঠাৎ করে 25শে সেপ্টেম্বর 2025 রিক্রুটমেন্ট নোটিফিকেশন চলে আসলো। তাহলে আমরা বুঝতেই পারছি মোটামুটি এই বিষয়গুলো যে লাগাতার যে কয়েকদিন ধরে আন্দোলন চলছে সব জায়গায় তার ফলাফল হিসাবে চলে এসছে। তো মোটামুটি মোট 13,421 ভ্যাকান্সি বেরিয়েছে। তো ভ্যাকান্সির নোটিফিকেশন হয়তো আপনারা পেয়ে গেছেন। তো বিষয়টা আমরা জানিয়ে দিই যে এই যে নিয়োগ হবে সেই নিয়োগটা কিন্তু পুরনো রুলস অনুযায়ী হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুল যেটা 2016 সালে তৈরি হয়েছিল, সেই 14 টেটের যারা পাস ক্যান্ডিডেট ছিল তাদেরকে নিয়োগ করার জন্য যে 16 সালে রুলস তৈরি হয়েছিল ঠিক সেম রুলস মেনে কিন্তু আবার এই 23-এর রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু চলতে থাকবে। তো প্রথমেই বলি যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন দরকার সেটা কি রয়েছে সেটা একটু দেখে নিন। যে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, এটা তো অবশ্যই রয়েছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট কয়েকটা বিষয়, যেমন রয়েছে দ্য হায়ার সেকেন্ডারি এইচএস অথবা এর ইকুইভ্যালেন্ট সমতুল্য কোনো ডিগ্রি উইথ অ্যাটলিস্ট 50%। এটা কিন্তু অবশ্যই জেনারেল ক্যাটাগরির জন্য এটা মনে রাখতে হবে। আর 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ 2 বছরের ডিএলএড ডিগ্রি। ঠিক আছে। তারপর হায়ার এডুকেশন, হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট অ্যাটলিস্ট 45%, এটা কিন্তু রিজার্ভ ক্যান্ডিডেটের জন্য, এটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে। এই রিজার্ভ ক্যান্ডিডেট কারা রয়েছে? ওবিসি, এসসি, এসটি। ঠিক আছে। এবার ইডাব্লিউএস এ কিন্তু থাকবে। ঠিক আছে। তাহলে ইডাব্লিউএস এর জন্য একটা সুখবর। আর তার সঙ্গে আরেকটা জিনিস বলে দিই, যে পিডাব্লিউ যারা আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তারাও কিন্তু এখানে এই 45% নম্বর থাকলেই কিন্তু সুযোগটা পাবে। বাকি বিষয়গুলো হচ্ছে আবার হায়ার এডুকেশন এবং বিএলএড যাদের রয়েছে এবং তার সঙ্গে স্পেশাল এডুকেশন যাদের ডিএলএড রয়েছে তারাও কিন্তু সুযোগ পাবে। ঠিক আছে। এবং সর্বমোট যারা গ্র্যাজুয়েশন করেছে তারাও কিন্তু এই সুযোগ পাবে। অবশ্য গ্র্যাজুয়েশনটা যিনি করবেন অবশ্যই তিনি তো হায়ার সেকেন্ডারি এডুকেশন মানে অবশ্যই থাকবে তার। এর সঙ্গে অ্যান্ড বলে লেখা আছে বিষয়, একটা বিশেষ বিষয়, সেটা হলো যে টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট। এটা দেখা আছে দেখুন ব্যাকেটে, কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। ঠিক আছে, অ্যাডহেরিং টু দ্য রুলস প্রিন্সিপাল সেট বাই এনসিটি। এনসিটি নিয়ম অনুযায়ী যে টেট নিয়েছে সেই টেটের যারা ক্যান্ডিডেট পাশ করেছেন তারা কিন্তু দিতে পাবে। অর্থাৎ বন্ধুরা এইটারে কিন্তু শুধুমাত্র ডাব্লিউবি টেট, ঠিক আছে, ডাব্লিউবি টেট যারা পাশ করেছে তারাই কিন্তু পরীক্ষায় দিতে পাবে। এখানে কোনো সিটেট বসতে পাবে না। ঠিক আছে, সিটেট এরা কিন্তু বসতে পাবে না। বা পশ্চিমবঙ্গের মাদ্রাসার যে টেট বা আদার স্টেটের যে টেট, ঠিক আছে, তারাও কিন্তু আহ, বসতে পাবে না। ঠিক আছে। তাহলে এটা মনে রাখা দরকার। আরেকটা বিষয় হলো যে এই এনসিটির নিয়ম অনুযায়ী যে টেট হয়েছিল তারাই কিন্তু বসতে পারবে। অর্থাৎ 2014, 2017, 2022 এবং 2023 এই 4টে টেটের ক্যান্ডিডেট যারা রয়েছে, কোয়ালিফাই করা রয়েছে, তাদের মধ্যে যাদের ডিএলএড ডিগ্রি রয়েছে কমপ্লিট তারাই কিন্তু পরীক্ষায় বসতে পাবে। এখানে আমাকে বেশ কয়েকজন প্রশ্ন করছে যে 2023 এবং 2025 সেশনে ডিএলএড করে ফাইনাল ইয়ারের এক্সাম থিওরি হয়ে গেছে, শুধুমাত্র প্র্যাকটিক্যাল এক্সাম বাকি আছে, তারা কি বসতে পাবে কি না? তো বন্ধুরা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটের আগে পর্যন্ত যদি কমপ্লিট থাকে তবে কিন্তু তারা বসতে পারবে, এমনটাই কিন্তু নিয়ম হিসেবে আমরা জানি। এখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন রয়েছে, যে এখানে ক্যান্ডিডেটকে অবশ্যই নিজের মিডিয়ামে পরীক্ষা দিতে হবে, যে যেই ল্যাঙ্গুয়েজটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল ইন হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট একাডেমিক লেভেল। অর্থাৎ এইচএসে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা ছিল সেটাতে কিন্তু সে দিতে পাবে। অন্য কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ করার সুযোগ নেই। ঠিক আছে। এখানে বাকি নেপালি বা অন্য মিডিয়ামদের কথা লেখা আছে, সেগুলো আমরা দেখছি না। এজ রিকোয়ারমেন্ট এটা একটা বিশেষ বিষয়। এখানে কিন্তু মিনিমাম এজ 18 ইয়ার্স করেছে, ম্যাক্সিমাম 40 ইয়ার্স রয়েছে এবং সেটা অবশ্যই
এজ লিমিটে কিন্তু ছাড় রয়েছে, যেটা আপার এজ রিল্যাক্সেশন, সেটা কিন্তু রিজার্ভ ক্যাটাগরির জন্য নিয়ম অনুযায়ী যে ছাড়টি পাওয়া যায় সেই ছাড়টি, অর্থাৎ প্রায় 3 বছরের ছাড় কিন্তু এখানে থাকতে পারে। এবার সিলেকশন প্যারামিটার বন্ধুরা, সেই আবার 50 মার্কের মধ্যে সিলেকশন, এটা কিন্তু একটা বিশেষ মানে খারাপ দিক যে এত ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু এই পুরনো সিস্টেমের কোনো আপগ্রেডেশন হচ্ছে না। ঠিক আছে, এইটা কিন্তু আমাদের জন্য অনেক দুঃখের, কারণ এই মার্কস গ্রেডেশন এমন ভাবে রাখা হয়েছে যেখানে টেটের কোনো ভ্যালু নেই। ঠিক আছে, টেটের কোনো ভ্যালু নেই, মাত্র 150 মার্কের পরীক্ষার মধ্যে 5 রাখা হয়েছে। বাকিগুলো দেখুন, মাধ্যমিকে 5, উচ্চ মাধ্যমিকে 10, এখানে ডিএলএড এ বা অন্য ডিগ্রিতে যেটা রয়েছে তারতে 15, টেটের জন্য মাত্র 5। এটা কিন্তু আমি মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড যে কোন একটা স্টুডেন্ট হয়তো 82 পেয়ে পাশ করলো, কেউ 120 পেয়ে পাশ করলো, দুজনের মেধা কিন্তু সমান নয়, কিন্তু তাদের মধ্যে মার্কসের ডিফারেন্স হতে পারে 1 বা 1.5 পর্যন্ত। ঠিক আছে, অথচ দেখুন এইখানে ভাই ভাতে 5 রয়েছে এবং টিচিং অ্যাপটিটিউড টেস্ট, যেটা টিচিং এক্সপিরিয়েন্স, সেইখানে কিন্তু 5 রয়েছে। এখানে কিন্তু অনেকেই 4-5-এর কিন্তু ডিফারেন্স অনেকেরই হয়ে যায়। ঠিক আছে, এখানে একটা বলে রাখি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যেটা যদি স্টেট লেভেলের কারো সার্টিফিকেট থেকে থাকে, সেটা 2016 সালের নোটিফিকেশনে বিশেষ করে লেখা ছিল, তারা কিন্তু এই সুযোগটা পাবে। আর এই অ্যাপটিটিউড টেস্ট ফ্রেশার ক্যান্ডিডেটদের জন্য এটা দিতে হবে। আর এই টিচিং এক্সপিরিয়েন্স এইটা প্যারা টিচাররা সাল অনুযায়ী কিন্তু অটোমেটিক পেয়ে যাবেন অ্যাপটিটিউডের ঘরে এই নম্বরটা। এটা ডিপিএসসি অনুযায়ী একটা প্রেফারেন্স লিস্ট বেরোবে এবং সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন ফিটা দেওয়া হয়েছে, কিন্তু কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এটা কিন্তু এখনো দেওয়া হয়নি। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যখন অ্যাপ্লিকেশনের আবার নোটিফিকেশন আসবে আমরা কিন্তু আপনাদের জানিয়ে দিতে পারবো। এবার জেনারেল ক্যাটাগরির জন্য দেখুন 600 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে, ওবিসি এ অথবা বি এর জন্য 500 টাকা রাখা হয়েছে, এসসি এসটি এদের এবং ইডাব্লিউএস এর জন্য 300 টাকা কিন্তু রাখা হয়েছে। আর কোটা অফ রিজার্ভেশন কোটা যেভাবে রয়েছে সেটা কিন্তু থাকবে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে কোটা রিজার্ভেশন সেই সিস্টেম অনুযায়ী। আর অ্যাপ্লিকেশন মডেলাই এটা পরে আপলোড করা হবে, এটা নোটিফাইড লেটার বলে তিনারা বলে দিয়েছেন। তো এই ছিল মোটামুটি নোটিফিকেশনের সারমর্ম, অর্থাৎ প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। ঠিক আছে, আজ থেকেই কিন্তু প্রস্তুতি শুরু করে দিতে হবে। যখন থেকে ভিডিওটি দেখছেন তখন থেকে আর অন্য কোনো বিষয়ে মনোযোগ না দিয়ে, ছোটাছুটি না করে প্রস্তুতি শুরু করে দিন। যে যেখানে থাকবেন প্রস্তুতি মোটামুটি ইন্টারভিউ শুরু করে দিন, বেশি কিন্তু সময় পাবেন না, কারণ ফর্ম ফিল আপের সঙ্গে পরে খুব বেশি সময় দেওয়া হয় না, ওর সঙ্গে সঙ্গে ইন্টারভিউ কিন্তু ডাকার একটা সুযোগ রয়েছে, আমরা পূর্বের বিষয়গুলো আমরা দেখেছি। তো আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ঠিক আছে, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক শেয়ার করবেন ভিডিওটি বন্ধুদের সঙ্গে। ধন্যবাদ।